আগের ভিডিওটাতেই তোমরা দেখেছো, বলেছি যে সোনিয়ার যে গিফটটা সেটা একটা আলাদাই গিফট, সেটা তোমাদেরকে বলবো আলাদাভাবে। এই আলাদাভাবে তোমাদেরকে বলছি। প্রথম কথা হলো, আজকে সকালবেলা মানে আজকে আমার বার্থডের দিনকে সোনিয়া সকালবেলা 8টা সাড়ে 8টা নাগাদ, তাই তো নাকি, ফোন করে। তো করে বলে তুই কি বাড়িতেই ফার্স্ট ফ্লোরে রয়েছিস না গ্রাউন্ড ফ্লোরে? তাই না, ফার্স্ট ফ্লোরেই রয়েছি। না একবার ওয়াশরুমে আয়। তো আমি ভেবেছি কি যে ও হয়তো নিচে আমার বাড়ির সামনে এসছে, তো হয়তো জানলা দিয়ে দেখার জন্য বলছে। তো আমি ওয়াশরুমে গেছি, গিয়ে এমন একটা স্পেসিফিক জায়গা বলে যেখানে সচরাচর আমি কিছু হাত দেবো না। তো বলছে ওটা খুলে দেখ, ওখানে একটা প্যাকেট রয়েছে। তা আমি ওটা খুলে দেখছি যে হ্যাঁ, ওখানে একটা প্যাকেট রয়েছে। তা বলছে ওখানে একটা চিঠিও রয়েছে, পড়িস তারপরে জানাস। তো তার মধ্যে রয়েছে সুন্দর সাদা সাদা দুটো ফুল, যেটা ফুল আমার খুব পছন্দ। আর তার মধ্যে রয়েছিল হচ্ছে এই চিঠিটা। তো ভাবো, কালকে যখন ও মানে বার্থডের আগের দিন যখন ও এসেছিল, লাঞ্চের আমাদের ইনভাইট ছিল, সেখানে ও লাঞ্চ করেছে, তারপরে আমার ওপরে ঘরে এসছে, এখানে বসে আমরা আড্ডা মেরেছি। তারপরে বললো আমি একটুখানি ওয়াশরুম যাবো, বললাম হ্যাঁ যা। তো সেই ওয়াশরুম যাওয়ার নাম করে যে ও এইসব করে বেরিয়েছে, সেটা তো আমরা গুণাক্ষরও টের পাইনি। মানে এটা একটা বিশাল বড় সারপ্রাইজ ছিল। আর সেখানে ছিল একটা এরকম চিঠি। তো দেখো, এটাকে প্রিন্ট আউট বার করেছি চিঠিটাকে। চিঠিটার মধ্যে কি লেখা রয়েছে তোমাদের পড়ে একবার শোনাচ্ছি। আর এই চিঠিটা পড়ে আমি হাউমাউ করে কেঁদেছি, আর তার সাথে কুণালও কেঁদেছি, মানে একদম পুরো ইমোশনাল করে দিয়েছি। প্রথমে উইশ ইউ আ ভেরি 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 হ্যাপি বার্থডে মাই ডিয়ার, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এইবার ছোট্ট একটা সরি, কারণ এই সকালবেলা তোকে একটু খাটালাম বলে এইটা বার করার জন্য। কিন্তু এটা পেয়ে এই যে সুন্দর হাসিটা এলো তোর মুখে, তাই সরিটা ফিরিয়ে নিলাম। জানি না এই ফুলগুলোর মধ্যে একটাও এখন আর ভালো আছে কি না। আসলে সেই কালকে কিনেছিলাম তোর জন্য, যাতে অন্তত একটা ফুল ঠিক থাকে, তাই একের বেশি কিনেছিলাম রে। যদিও এখন যদি দুটোই খারাপ হয়ে যায় তাহলেও কিছুই করার নেই। খারাপ হয়ে গেলে ওদের হয়ে আই এম ভেরি সরি রে। আর ভালো থাকলে তো খুব ভালো, ভালোই ছিল। ভাবছিস হয়তো যে এটা গতকাল কেন দিলাম না, তাই তো? কালকে দিলে যে তোকে আজ এই সারপ্রাইজটা দেওয়া হতো না। তোর মনে আছে কিনা জানি না, অনেক দিন আগে যখন তোকে জিজ্ঞাসা করেছিলাম যে জন্মদিনে তোর কি চাই, তুই বলেছিলি যে কিছু দিস না বা না দিস, আগের মতো একটা চিঠি লিখে অবশ্যই দিস। তাই গতকালের গিফটটার সাথে এই লেটারটা থাকলে থাক লেটারটা তো থাকতোই বল। আর যেহেতু তোর অ্যাকচুয়াল জন্মদিন আজ, তাই আমি চেয়েছিলাম যে এই লেটারটা তুই যাতে আজই পাস। আর সেই জন্যই গতকাল এটা তোকে লুকিয়ে ওখানে রেখে দিয়েছিলাম। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড ফর দিস। আর তোর একটু হলেও ভালো লাগবে এই ছোট্ট একটা। কালকের ওই শাড়িটা তোর পছন্দ হয়েছে কিনা জানি না, তবে যদি নাও হয়ে থাকে তাহলেও একদিন প্লিজ পরিস ওটা। আসলে শাড়ির ব্যাপারে কোনো কিছুই জানি না আমি, কোনো জ্ঞানই নেই আমার তোর মতো, তাই একটু ক্ষমা ঘেন্না করে নিস প্লিজ, যদি তোর ভীষণই অপছন্দ হয় ওটা। আমি জানি যে তুই এই চিঠিটা খুব যত্ন করে রেখে দিবি। তারপর অনেক বছর বাদে যখন আমরা বসে গল্প করব, তখন তুই এই চিঠিটার কথা বলবি। বা যখন অনেক বয়স বেড়ে যাবে আমাদের, তখন সে এইসব ছোট 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 জিনিসগুলোর জন্য কি সুন্দর নস্টালজিক লাগবে। এমনিতেই আস্তে আস্তে বয়স বেড়েই চলেছে আমাদের, কেমন যেন মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি সময়গুলো কেটে যাচ্ছে। আজ যেমন তোর আরও 1 বছর বয়স বেড়ে গেল, দেখবি পরের বছর জন্মদিনটাও দেখতে দেখতেই এসে যাবে। তখন তোর এই আজকের দিনটার কথা মনে পড়বে যে কেমন সকাল সকাল আগের বছর একটা ছোট্ট সারপ্রাইজ পেয়েছিলি এই দিনে। তখন দেখবি নস্টালজিক লাগবে। যাই হোক, অনেকটা সময় নিলাম তোর। আজ আমি জানি আজও তোর দুপুরবেলা কাজের জন্য বেরোনো আছে, তাই আর বেশি বকবো না। এমনিতেও কথা বলা শুরু করলে আর সামনাসামনি বসলে সেটা শেষ হওয়ার তো নামই থাকে না, তাই এখন সেফলি আমার থামা দরকার। ওয়ান্স অ্যাগেন মে ইয়োর বার্থডে বি অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ ইউ আর। এনজয় ইয়োর ডে টু দ্য ফুলেস্ট। সামনে শীতকাল, তাই নিজের খেয়াল রাখিস ঠিক করে। তোর ঠান্ডা লাগার ধাত বলে বললাম। আর ঠিক এমনটাই থাকিস যেমনটা আছিস, বিউটিফুল ফ্রম ইনসাইড অ্যান্ড আউটসাইড বোথ। এখন আমি এই চিঠিটা খুব সাবলীলভাবে তোমাদেরকে কারণ একবার বললাম, হয়ে গেছে, কিন্তু সকালবেলা মানে অত বড় চোখ দিয়ে একটা জল বেরিয়ে সারপ্রাইজ যাচ্ছে। কাটানোর পর যখন এই চিঠিটা প্রথম হাতে পেয়েছিলাম, আমি হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম যে এত ইমোশন দিয়ে এত হ্যাঁ, কোন জায়গাটাগুলো বেশি ইমোশনাল মতো, এই যে ঠান্ডা লাগা, ঠান্ডা লাগার এই ধাত। কেয়ারিং ব্যাপারটা, এগুলো ও আমি তোমায় বরাবরই, করি, কিন্তু আমার থেকেও বেশি হ্যাঁ। কেয়ারিং। এটা যদি আমায় যদি করতো না, সারা পৃথিবীকে আমি রাজ করতাম, জানিস না? আর আমার যদি সোনিয়া এরকম একটা বন্ধু থাকতো। আর সোনিয়া খুব ভালো করে জানে যে এই যে ছোট ছোট জিনিস আমার স্টুডেন্টরাও যে দেয় হাতে লিখে যেসব নোটস, গ্রিটিংস কার্ড, সোনিয়ার লেখা বহু বছর আগেকার চিঠি, আমি এগুলো খুব যত্ন করে রেখে দিই। যখন একসাথে বার করি সোনিয়া থাকে, দেখ তুই চিঠিটা লিখে দিলিস, মনে আছে? তো এইগুলো আমার কাছে খুব মানে অ্যাসেট। মানে এগুলোই আমার হচ্ছে
ধন আম্বানি, সম্পদ। তুই বল আম্বানি। হ্যাঁ আম্বানি, এগুলো হচ্ছে আমার ধন সম্পদ। সোনা দানা এখানে এখানে ঠিক আছে, কিন্তু এইগুলো আমি ভীষণ যত্ন করে রেখে দিই। আর আমার না চিঠি পড়তে খুব ভালো লাগে, তো ও জানে, ওই জন্য আমাকে একটা এত সুন্দর চিঠি গিফট দেওয়ার জন্য সোনিয়া, জাস্ট লাভ ইউ। আর তুইও কিন্তু এরকমই থাকিস, অ্যাজ বিউটিফুল ইনসাইড ও অ্যান্ড থাকবে, ও আউটসাইড। থাকবে, ও এরকমই থাকবে।